Welcome to another session. Welcome to another brand new session of our favorite Alpha. So hope all of you guys are watching me and our video and audio সবার কাছে ক্লিয়ার আছে, isn't it? ওকে, চলো আজকে আমরা টপিক হইছে কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, তো কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাস স্টেটস অফ ম্যাটারের পার্ট। বেসিক্যালি এটা স্টেটস অফ ম্যাটারের পার্ট কোয়াটা উচিত না, বিকজ এটা শুধু যে স্টেটস অফ ম্যাটারের পার্ট, দ্য থিংস আর নট লাইক দ্যাট। কেটিজি অর কাইনেটিক থিওরি অফ গ্যাস ইজ ইটসেলফ ইজ এ চ্যাপ্টার। তো আমরা কইতে পারি যে এখন আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতেছি, যেটার নাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস অর কেটিজি। তুমি যখন ক্লাস 12-এ উঠবা, যারা ক্লাস 12-এ আছো তারা জানো, 11-এ যারা দেখতেছো তোমরা রে কইতাছি, যখন ক্লাস 12-এ উঠবা বা যারা ড্রপার আছো তারাও জানো, তে যখন আমরা ক্লাস 12-এ যাই তখন আমরা লাস্টের দিকে, ফিজিক্সের লাস্টের দিকে একটা চ্যাপ্টার থাকে যেটার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স, এবং আরেকটা চ্যাপ্টার থাকে যেটার নাম হচ্ছে কেটিজি অর কাইনেটিক থিওরি অফ গ্যাস। এবার এই থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস এই দুটোটা চ্যাপ্টার আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রিতে খুব ভালোভাবে কভার করব। তো আমরা যদি থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস এই দুইটা চ্যাপ্টার যদি আমরা ক্লাস 11 কেমিস্ট্রিতে খুব ভালোভাবে কভার করে নিই, তাহলে আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি তো কভার হইতাছই, লগে ক্লাস 12-এর ফিজিক্সের চ্যাপ্টারগুলিও কভার হয়ে যাবো গা। ঠিক আছে, তো কাইনেটিক থিওরি অফ গ্যাস ইজ ওয়ান অফ দোজ চ্যাপ্টার যেটা তোমার ক্লাস 11 কেমিস্ট্রিতে পড়তে হইব, অ্যান্ড সেম চ্যাপ্টারটা তুমি ক্লাস 12-এর ফিজিক্সে গিয়ে পড়বা। তো এখানে যদি আমরা ভালো করে পড়া নিই, তাহলে আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি কভার হয়ে যাবো গা, অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরা ক্লাস 12-এর ফিজিক্স কভার হয়ে যাবো গা। চলো, অ্যান্ড দেখো কেমিস্ট্রিতে একটা কোশ্চেন গ্যারান্টেড থাকবো, নিটে একটা কোশ্চেন গ্যারান্টেড, সেম ফিজিক্সের একটা কোশ্চেন গ্যারান্টেড। তো তোমার দুইটা কোশ্চেন কভার হয়ে যাবো গা, অ্যান্ড সেম গোজ ফর দ্য মেইনস অলসো, যে মেইনসে একটা কোশ্চেন কেমিস্ট্রিতে থাকবো, কেমিস্ট্রি কেটিজিতে থাকবো, আর একটা কোশ্চেন ফিজিক্সের কেটিজিতে থাকবো। তো আমরা কেমিস্ট্রি কেটিজি তো কভার হইবই, লোকে ফিজিক্সের কেটিজিও কভার হয়ে যাবো গা। তো আমরা সাইমালটেনিয়াসলি নিটে বা মেইনসে বা কম্পিটিটিভ এক্সামে দুইটা কোশ্চেন সলভ হয়ে যাবো। আর দুইটা কোশ্চেনের ইম্পর্টেন্স অল ইন্ডিয়া লেভেলে অনেক বেশি। লাইক দুইটা কোশ্চেন যদি তুমি বেশি পারো, তাহলে তুমি 50,000 to 60,000 বাচ্চার আগে থাকবা। যদি দুইটা কোশ্চেন কম পারো, তাহলে তুমি 50 to 60,000 বাচ্চার পরে থাকবা। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। তো হেডিং দেওয়া দো আমার সঙ্গে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা, আজকের ক্লাসটাতে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে যে পোস্টুলেটগুলি ডিসকাশন করা হয়েছে বা যে পোস্টুলেটগুলি এজিউম করা হয়েছে, ওই অ্যাজামশনগুলি বা ওই পোস্টুলেটগুলি সম্বন্ধে পড়াশোনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে যে পোস্টুলেটগুলি ডিসকাশন হয়েছে বা যে পোস্টুলেটগুলি নিয়ে কথাবার্তা হয়েছে বা যে পোস্টুলেটগুলি এজিউম করা হয়েছে, ওই পোস্টুলেটগুলি সম্পর্কে পড়াশোনা করব। ঠিক আছে, চলো। কাইনেটিক থিওরি অফ গ্যাস কার লিগা ভ্যালিড? কাইনেটিক থিওরি অফ গ্যাস ইজ 100% ভ্যালিড ফর আইডেল গ্যাস। কার লিগা 100% ভ্যালিড? 100% ভ্যালিড ফর আইডেল গ্যাস। ঠিক আছে, 100% ভ্যালিড ফর আইডেল গ্যাস। আইডেল গ্যাস মানে যারা পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনটারে ওবে করে, সব ধরনের প্রেশার এবং সব ধরনের টেম্পারেচারে যেসব গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনের ওবে করে চলে, তারা আমরা কই আইডেল গ্যাস। আচ্ছা, রিয়েলিটিতে আইডেল গ্যাস কিছু হয় না, যত গ্যাস আছে সব গ্যাসই হইছে নন আইডেল গ্যাস বা রিয়াল গ্যাস। বাট কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাজাম্পশনগুলি এজিউম করা হয়েছে বা যে ফর্মুলাগুলি ডিরাইভ করা হয়েছে, ওই সব অ্যাজাম্পশন বা ওই সব ফর্মুলা কার লিগা ভ্যালিড? আইডেল গ্যাসের লিগা 100% ভ্যালিড। আচ্ছা, তুমি বলো স্যার যারা আইডেল গ্যাস না, যারা রিয়েল গ্যাস, তারার লিগা কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশনগুলি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফর্মুলাগুলি 100% ভ্যালিড না, পার্শিয়ালি ভ্যালিড। তো লেখো রিয়েল গ্যাসের লিগা কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশন বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফর্মুলাসগুলি পার্শিয়ালি ভ্যালিড, বা তুমি কইতে পারো পার্শিয়ালি মানবো, পার্শিয়ালি ওবে করবো, পার্শিয়ালি ওবে করতো না। বাট কাইনেটিক থিওরি অফ গ্যাসের সব অ্যাজাম্পশন, সব ফর্মুলা কারা ওবে করে চলবো? আইডেল গ্যাস। রিয়েলিটিতে আইডেল গ্যাস কিছু হয় না, যত গ্যাস আছে সব গ্যাসই হচ্ছে রিয়েল গ্যাস। ঠিক আছে, আচ্ছা, আইডেল গ্যাস ইজ এ মিথ না, অ্যাজাম্পশন আর কি। ঠিক আছে, মিথ কোয়াটা ঠিক না। তো আইডেল গ্যাস ইজ এ অ্যাজাম্পশন। অ্যাকচুয়ালি রিয়েলিটিতে যত গ্যাস আছে সব গ্যাসই হচ্ছে রিয়েল গ্যাস বা নন আইডেল গ্যাস। রিয়েলিটিতে আইডেল গ্যাস কিছু নাই, ঠিক আছে না। বাট কাইনেটিক থিওরি অফ গ্যাসের সব অ্যাজাম্পশন, সব ফর্মুলা আইডেল গ্যাসের লিগা ভ্যালিড, রিয়েল গ্যাসের লিগে কিছু ভ্যালিড না। আচ্ছা, মানে পার্শিয়ালি ভ্যালিড আর কি, কিছু ভ্যালিড না, কোনটা ঠিক না, পার্শিয়ালি ভ্যালিড। আচ্ছা, চলো। তো আমরা কইতে পারি, এমনও আমরা আইডেল গ্যাসের ডেফিনেশন কইতে পারি যে যেসব গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাসের সব অ্যাজাম্পশন এবং সব ফর্মুলা ওবে করব,
তারা সব কন্ডিশনে ওবে করব, ঠিক আছে না? যেসব গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাস বা কেটিজির সব ফর্মুলা, সব অ্যাজাম্পশন, সব ধরনের কন্ডিশনে ফলো করে চলবো বা সব ধরনের কন্ডিশনে ওবে করে চলবো, তারা আমরা কোনো আইডেল গ্যাস। আর যেসব গ্যাস কেটিজির সব ফর্মুলা বা সব অ্যাজাম্পশন সবসময় ওবে করে চলতো না, তারা আমরা কোনো নন আইডেল গ্যাস বা রিয়েল গ্যাস। কী করতে পারি? যেসব গ্যাস সব কন্ডিশনে কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের সব ফর্মুলা বা সব অ্যাজাম্পশন ওবে করে চলবো, তারা আমরা কোনো আইডেল গ্যাস। আর যেসব গ্যাস সব কন্ডিশনে কেটিজির সব ফর্মুলা এবং সব অ্যাজাম্পশন ফলো করে চলতো না, তারা আমরা কোনো নন আইডেল গ্যাস বা রিয়েল গ্যাস। ওকে, চলো কাইনেটিক থিওরি অফ গ্যাসের পোস্টুলেটগুলি চলো আমরা লিখা নিই, ঠিক আছে না? পোস্টুলেটগুলি চলো লিখা নিই। আচ্ছা চলো, এটা আমি মুছে দিতেছি। পোস্টুলেটস, লেটস রাইট পোস্টুলেটস। পোস্টুলেটস মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে কি কি অ্যাজাম্পশন এজিউম করা হয়েছে, কি কি পয়েন্ট এজিউম করা হয়েছে এবং কোন কোন পয়েন্টগুলির বেস হিসেবে ধইরা কাইনেটিক থিওরি অফ গ্যাস এক্সপ্লেন করা হয়েছে, কেন? এটা তো একটা থিওরি না, তো কতগুলি পয়েন্ট তো থাকবো না থিওরির মধ্যে, কতগুলি পোস্টুলেট তো থাকবো, কতগুলি থিওরি মানে একটা থিওরির মধ্যে কি থাকবো, কতগুলি পয়েন্ট থাকবো বা কতগুলি পোস্টুলেট থাকবো। যেই পোস্টুলেটগুলিরে বেসিক ধৈরাসেরা বা যেই পয়েন্টগুলিরে বেসিক ধৈরাসেরা কাইনেটিক থিওরি অফ গ্যাস এক্সপ্লেন করা হয়েছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফর্মুলাগুলি ডিরাইভ করা হয়েছে, ওই পোস্টুলেটসগুলি বা ওই বেসিক পয়েন্টগুলি আমরা আজকের ক্লাসে বা আজকের সেশনে কভার করব, ঠিক আছে? আচ্ছা, আজকে কেটিজি লেকচার 1-এ আমরা এতটুকুই করব, দেন কেটিজি লেকচার 2-তে আমরা ফর্মুলা ডিরাইভ করব, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে ডিফারেন্ট ফর্মুলাগুলি আছে ওই ফর্মুলাগুলি ডিরাইভ করব আমরা কেটিজি লেকচার 2-তে। আর কেটিজি লেকচার 1-এ আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে পোস্টুলেটসগুলি আছে বা যে অ্যাজাম্পশনগুলি আছে ওই পোস্টুলেটগুলি বা ওই অ্যাজাম্পশনগুলি আমরা কভার করব, ঠিক আছে? আচ্ছা, মানে যে বেসিক পয়েন্টগুলিরে এজিউম করে সেটা কাইনেটিক থিওরি অফ গ্যাসের সব ফর্মুলা ডিরাইভ করা হয়েছে, ওই বেসিক পয়েন্টগুলি বা ওই পোস্টুলেটগুলি নিয়ে আমরা ডিসকাশন করুম আজকের লেকচারে, দ্যাট ইজ কেটিজি লেকচার 1-এ। আর ফর্মুলা ডিরাইভ করুম কেটিজি লেকচার 2-তে। চল নিউমারিক্যাল করুম কেটিজি লেকচার 3-তে। চল, মানে আমরা 3টা লেকচারে পুরো কেটিজি কভার করব। আর কেটিজি কভার করার পরে আমরা স্টেটস অফ ম্যাটারে শুধুমাত্র একটা টপিক থাকবো, দ্যাট ইজ রিয়েল গ্যাস অর নন আইডেল গ্যাস। মানে যেসব গ্যাস কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফর্মুলা এবং অ্যাজাম্পশনগুলিরে মানে না, তারা আমরা কই রিয়েল গ্যাস অর নন আইডেল গ্যাস। তো কেটিজি কভার করার পরে আমরা শুধু ওই টপিকটাই থাকবো, ওইটা কভার করে নিলে আমরা পুরো স্টেটস অফ ম্যাটার শেষ হয়ে যাবো। চলো, ফার্স্ট পোস্টুলেট কি কওয়া হয়েছে? ফার্স্ট পোস্টুলেট কওয়া হয়েছে গ্যাস ইজ মেড আপ অফ স্মল স্মল পার্টিকলস অর মলিকিউলস, তাই না? গ্যাস ইজ মেড আপ অফ স্মল পার্টিকলস অর মলিকিউলস অর অ্যাটম। চলো লিখে নিতেছি আমি, তোমরাও লিখানো, ঠিক না? গ্যাস ইজ মানে একটা কন্টেনারে ধরো গ্যাস আছে, একটা কন্টেনারে গ্যাস আছে। আচ্ছা, গ্যাস আছে মানে কি? তা গ্যাস আছে মানে হয়েছে গ্যাস আছে। আমি যদি কই একটা কন্টেনারে গ্যাস আছে, গ্যাস আছে মানে কি? তা এটার মধ্যে কি আছে? গ্যাসের মধ্যে কি আছে? এটাই কোয়া হয়েছে গ্যাস ইজ মেড আপ অফ small atom or molecule, small atoms or molecules. Gas is made up of small atoms or molecules. একটা কন্টেনারে গ্যাস আছে মানে কি? গ্যাস আছে মানে এর অনেকগুলি গ্যাসের অ্যাটম থাকবো বা গ্যাসের মলিকিউল থাকবো, এর অনেকগুলি গ্যাসের অ্যাটম থাকবো বা গ্যাসের মলিকিউল থাকবো। তো গ্যাস ইজ মেড আপ অফ স্মল অ্যাটমস, গ্যাস ইজ মেড আপ অফ স্মল অ্যাটমস অর মলিকিউলস। আচ্ছা চলো, সেকেন্ড অ্যাজাম্পশন। Second assumption is molecules of same gas are identical in every respect. Chalo. Molecules of same gas are identical in every respect. মানে তার শেপ, সাইজ, ভলিউম এভরিথিং উইল বি সেম। মানে একটা কন্টেনারে ধরো অক্সিজেনের মলিকিউল আছে, তো সবগুলি অক্সিজেন মলিকিউলের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি এভরিথিং উইল বি সেম। তো মলিকিউলস অফ সেম গ্যাস আর আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট। একটা কন্টেনারে ধরো অক্সিজেন আছে,
তো সবগুলি অক্সিজেন মলিকিউলের, এখানে যতগুলি অক্সিজেনের মলিকিউল থাকবো বা যতগুলি অক্সিজেনের অ্যাটম থাকবো সবগুলি অক্সিজেনের মলিকিউলের বা সবগুলি অক্সিজেন অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি এভরিথিং উইল বি সেম। একটা কন্টেনারে ধরো অক্সিজেন আছে আর একটা কন্টেনারে ধরো নাইট্রোজেন আছে, তো সবগুলি অক্সিজেন অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি সেম হইব, আবার সবগুলি নাইট্রোজেন অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি সেম হইব। বাট অক্সিজেন অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটির লগে নাইট্রোজেন অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি ম্যাচ করতে হবে। তো মলিকিউলস অফ সেম গ্যাস আর আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট। একই গ্যাসের মলিকিউলগুলি সব দিক থেকে আইডেন্টিক্যাল, মানে একটা কন্টেনারে অক্সিজেন আছে তো সবগুলি অক্সিজেন মলিকিউলের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি সব সেম হইব। আবার আরেকটা কন্টেনারে নাইট্রোজেন আছে তো সবগুলি নাইট্রোজেন মলিকিউলের শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি সব সেম হইব। বাট অক্সিজেনের মলিকিউলের সঙ্গে নাইট্রোজেনের মলিকিউল আইডেন্টিক্যাল হইতো না। অক্সিজেনের মলিকিউলগুলি শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি একরকম হইব, আবার নাইট্রোজেন মলিকিউলগুলি শেপ, সাইজ, ভলিউম, ডেন্সিটি আরেক রকম হইব। তো মলিকিউলস অফ সেম গ্যাস আর আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট অ্যান্ড মলিকিউলস অফ ডিফারেন্ট গ্যাস আর নন আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট is a third number point. Molecules are constantly in random motion along straight line in all three dimensions. Molecules are gaseous molecules are constantly moving randomly in straight line along all three dimensions, ठीक है ना, और in all three dimensions, কি কয় হয়েছে এটার মধ্যে, যে ধরো এখানে একটা গ্যাসের মলিকিউল আছে, এই গ্যাসের মলিকিউলটা র্যান্ডমলি সবগুলি গ্যাসের মলিকিউল র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে, ধরো আমি এখানে একটা গ্যাসের মলিকিউল লইলাম, এটা র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে। আচ্ছা, মানে তিনোটা ডাইমেনশন, আমরা জানি 3D এর মধ্যে তিনটা ডাইমেনশন থাকে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তো একটা গ্যাসের মলিকিউল র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে ইন অল থ্রি ডাইমেনশন। একটা গ্যাসের মলিকিউল র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে ইন অল থ্রি ডাইমেনশন, মানে এক্স এক্সিস বরাবর মুভ করতে পারে, ওয়াই এক্সিস বরাবর মুভ করতে পারে, জেড এক্সিস বরাবর মুভ করতে পারে। মানে কোনো একটা গ্যাসের মলিকিউল যদি স্ট্রেট লাইনে মুভ করে তাহলে হ্যাঁ তিনটা কম্পোনেন্ট থাকবো, একটা কম্পোনেন্ট থাকবো এক্স এক্সিস বরাবর, আরেকটা কম্পোনেন্ট থাকবো ওয়াই এক্সিস বরাবর, আরেকটা কম্পোনেন্ট থাকবো জেড এক্সিস বরাবর। ধরো এর ভেলোসিটি ইউ, তাহলে হ্যাঁ এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট কত হইব ইউ এক্স, ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট কত হইব ইউ ওয়াই, জেড এক্সিস বরাবর কম্পোনেন্ট কত হইব ইউ জেড। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, ভেক্টরের রুল অনুযায়ী লিখতে পারি ইউ ইকুয়ালস টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ প্লাস ইউ জেড কে ক্যাপ। ইউ ইকুয়ালস টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ প্লাস ইউ জেড কে ক্যাপ। আচ্ছা, এবার দেখো স্যার, আমরা যদি মড অফ ইউ বাই করতে চাই, যদি আমরা ইউর ভ্যালু বাই করতে চাই, তাহলে আমরা কি লিখুম, ভেক্টরের রুল অনুযায়ী মড ইউ ইকুয়ালস টু ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, তো এবার আমি উপরে পয়েন্টটা মুছে দিতেছি, আই হোপ সবাই লিখে নিছো। এবার ধরো একটা গ্যাসের মলিকিউলের এক্স এক্সিস বরাবর যাওয়ানোর প্রবাবিলিটি যতটুকু, ওয়াই এক্সিস বরাবর যাওয়ানোর প্রবাবিলিটি এতটুকু, জেড এক্সিস বরাবর যাওয়ানোর প্রবাবিলিটিও এতটুকুই। তাহলে আমরা লিখতে পারি এক্স এক্সিস বরাবর যাওয়ানোর প্রবাবিলিটি, ওয়াই এক্সিস বরাবর যাওয়ানোর প্রবাবিলিটি আর জেড এক্সিস বরাবর যাওয়ানোর প্রবাবিলিটি সেম, দ্যাট ইজ ইউ এক্স ইকুয়ালস টু ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ জেড। আচ্ছা, এখান আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার। আচ্ছা, ইউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ ওয়াই এর জায়গাত আর ইউ জেড এর জায়গাত ইউ এক্স লিখে দিতে পারি, তাহলে 3 ইউ এক্স স্কোয়ার, নট ইউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/3 ইউ স্কোয়ার। বাস, তুমি স্যার এটা কি ডিরাইভ করছো,
এটা একটা কম্পোনেন্ট বরাবর গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি কত হইব এটা বাই করছি একটা কম্পোনেন্ট বরাবর গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি কত হইব এটা বাই করছি ঠিক আছে ধরো কোনো একটা গ্যাসের মলিকিউল র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে এর ভেলোসিটি ইউ এর ভেলোসিটি ইউ আচ্ছা এর ভেলোসিটি যদি ইউ হয় তাহলে এর এই যে ভেলোসিটি ইউ আছে এই ভেলোসিটি ইউর তিনটা এক্সিস বরাবর মানে 3 ডাইমেনশনে তিনটা এক্সিস বরাবর ভেলোসিটি ইউর তিনটা কম্পোনেন্ট থাকতে পারে ঠিক না তিনটা এক্সিস বরাবর ভেলোসিটি ইউর তিনটা কম্পোনেন্ট থাকতে পারে এক্স এক্সিস বরাবর ভেলোসিটি ইউর কম্পোনেন্ট হইছে ইউ এক্স ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি ইউর কম্পোনেন্ট হইছে ইউ ওয়াই জেড এক্সিস বরাবর ভেলোসিটি ইউর কম্পোনেন্ট হইছে ইউ জেড আচ্ছা ভেক্টরের রুল অনুযায়ী আমরা কি লিখতে পারি ইউ ইকুয়ালস টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ প্লাস ইউ জেড কে ক্যাপ আচ্ছা mod of u that is u এর ভ্যালু আমরা কেমনে বাই করব root over u x square plus u y square plus u z square আচ্ছা একটা মলিকিউলের x axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি যতটুকু y axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি এতটুকুই z axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি এতটুকুই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ux = uy = uz x axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি equals to y axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি equals to z axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি ux = uy = uz এবার দাও আছে এটার স্কয়ার করে দাও a সাইড স্কয়ার তো u স্কয়ার ইকুয়ালস টু ux স্কয়ার প্লাস uy স্কয়ার প্লাস uz স্কয়ার এবার আমরা জানি ux uy uz সেম uy আর uz এর জায়গায় ux লিখছি তাহলে u স্কয়ার ইকুয়ালস টু 3ux স্কয়ার আর u স্কয়ার ইকুয়ালস টু 1/3 u স্কয়ার বাস ঠিক আছে তাহলে একটা এক্সিস বরাবর গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি কত এটা বাই করছি একটা এক্সিস বরাবর গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি কত এটা বাই করছি সেম ux এর জায়গায় uy স্কয়ার লিখতে জায়গায় uz স্কয়ার লিখতে পারি কারণ ux uy uz সেম x axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি y axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি আর z axis বরাবর যাওয়ার প্রবাবিলিটি সেম y uz সেম তো ux স্কয়ার মানে uy স্কয়ার ইকুয়ালস টু 1/3 u স্কয়ার মানে uz স্কয়ার ইকুয়ালস টু 1/3 u স্কয়ার আচ্ছা মানে একটা কম্পোনেন্ট বরাবর গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি আমরা বাই করছি আচ্ছা চলো আর ইউ মানে কি গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি হইছে ইউ গ্যাসিয়াস মলিকিউলের ভেলোসিটি হইছে ইউ ঠিক আছে আচ্ছা চলো ফোর্থ পয়েন্ট লো আচ্ছা তুমি যখন কোনো একটা কন্টেইনারের মধ্যে গ্যাস নিবা শোনো কোনো একটা কন্টেইনারের মধ্যে যখন গ্যাস নিবা তখন এখানে অনেকগুলি গ্যাসিয়াস মলিকিউল থাকবে ইজন্ট ইট এখানে অনেকগুলি গ্যাসিয়াস মলিকিউল থাকবে আচ্ছা molecules এবার দাও গ্যাসে randomly move করলে they will collide with the wall of the container isn't it they will collide with the wall of the container and they will also collide with themselves গ্যাসিয়াস মলিকিউল গুলি যখন randomly move করব তখন তারা wall of the container এর কোলিশন করবে এবং তারা নিজেদের মধ্যেও কোলিশন করবে গ্যাসিয়াস মলিকিউল গুলি যখন randomly তো ফোর্থ পয়েন্টে কোয়া হইছে all the collision of gaseous molecules fourth point কোয়া হইছে all the collision of gaseous molecule will be মানে all the collision of gas molecules among themselves ঠিক না কি কোয়া হইতাছে স্যার ভিডিও ইজ ব্লার ভিডিও ব্লার আই করছে নেটওয়ার্ক কি ডাউন হয়ে আছে আচ্ছা শোনো আই থিংক ক্লিয়ার আছে একটু কোয়ালিটিটা বাড়ায় দেখো কোন একটা কন্টেইনারের মধ্যে ধরো গ্যাস নিছো তো এখানে অনেকগুলি গ্যাসিয়াস মলিকিউল থাকবে গ্যাসিয়াস মলিকিউলগুলি র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতেছে র্যান্ডমলি দৌড়াদৌড়ি করলে দে উইল কোলাইড উইথ দেমসেলভস স্বাভাবিক কোনো একটা কন্টেইনারের মধ্যে গ্যাস নিছো তাহলে ওখানে অনেকগুলি গ্যাসিয়াস মলিকিউল আছে এবার গ্যাসিয়াস মলিকিউলগুলি দৌড়াদৌড়ি যখন করবো তখন তারা নিজেদের মধ্যে কোলিশন করবো এবং তারা ওয়াল অফ দ্য কন্টেইনারেরও কোলিশন করবো আচ্ছা তো এই যে গ্যাসিয়াস মলিকিউলগুলির মধ্যে যে কোলিশন হইব এবং তারা নিজেদের মধ্যে যে কোলিশন হইব এবং ওয়াল অফ দ্য কন্টেইনারের লগে যে কোলিশন হইব অল দিস কোলিশন উইল বি ইলাস্টিক কোলিশন কি কইছি এটা ফোর্থ অ্যাজাম্পশন প্রচন্ড ইম্পর্টেন্ট ঠিক না ভিডিও ব্লার আইতাছে সবাই ব্লার আইতাছে সব ব্লার আইতাছে আচ্ছা সবাই ব্লার আইতাছে মানে সবাই কি ব্লার আইতাছে ওকে চলো
তো যখন আমি কি কইতাছি কোনো একটা কন্টেনারের মধ্যে যখন তুমি গ্যাস নিবা তো এখানে অনেকগুলি গ্যাসের মলিকিউল আছে। এবার কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস নিলে অনেকগুলি গ্যাসের মলিকিউল আছে। এবার গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করতেছে। গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে ইট কোয়াইট অবভিয়াস যে দে উইল কোলাইড উইথ দ্যামসেলভস, তারা নিজেরার মধ্যে কোলিশন করব এবং তারা ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করব। তারা নিজেরার মধ্যেও কোলিশন করব এবং তারা ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করব। এই যে গ্যাসের মলিকিউলগুলি নিজেরার মধ্যে কোলিশন করব এবং ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করব, এই যে গ্যাসের মলিকিউলগুলি নিজেরার মধ্যে কোলিশন করব এবং ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করব, অল দিস কোলিশন উইল বি ইলাস্টিক কোলিশন। এবার ইলাস্টিক কোলিশন কি, এটা তোমার ফিজিক্স টিচার পড়াইব। ইলাস্টিক কোলিশন কি আমি শর্টকাটে কয়ে রাখতেছি, ফিজিক্স টিচারে জিজ্ঞেস করো। ফিজিক্স টিচার যেই আছে, হুএভার ইউর টিচার, ফিজিক্স টিচার মেবি, যেই তোমার ফিজিক্স টিচার হোক না কেন, খুব ভালো করে ইলাস্টিক কোলিশন নন ইলাস্টিক কোলিশন খুব ভালো করে বুঝাইব অ্যান্ড খুব ভালো করে তোমার কাছে এক্সপ্লেন করব। ঠিক আছে, আমি জাস্ট শর্টকাটে কয়ে রাখতেছি যে যেই কোলিশনের আগে এবং যেই কোলিশনের পরে মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে বা কনস্ট্যান্ট থাকে, ওই কোলিশনটা কয় ইলাস্টিক কোলিশন। ঠিক আছে না? তো আমি কি কইতাছি, কোনো একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাস নিবা তখন এই গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করতেছে। গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে ইট কোয়াইট অবভিয়াস যে দে উইল কোলাইড উইথ দ্যামসেলভস অ্যান্ড দে উইল অলসো কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। অ্যান্ড এই যে তারা নিজেরার মধ্যে যে কোলিশন করব বা ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে যে কোলিশন করব, all this collision will be elastic collision. Elastic collision. Elastic collision মানে কি? Before the collision and after the collision, momentum and kinetic energy of each gas molecule will be conserved. Before the collision and after the collision, momentum and kinetic energy of each gas molecule will be conserved or will be constant. Will be conserved or will be constant. ঠিক আছে? ঠিক আছে তো? তো লিখা নাও, all the collision of gas molecules among themselves, all the collision, প্রচণ্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝো জিনিসটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক করে বুঝো, তাই না? এটা অ্যাকচুয়ালি রিয়েল গ্যাস, এই পয়েন্টটা রিয়েল গ্যাস এবং আইডেল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। রিয়েল গ্যাসের মলিকিউলগুলির মধ্যে যখন কোলিশন হইব তখন কিছু না কিছু এনার্জি লুজ হইব, কিছু না কিছু কাইনেটিক এনার্জি লস হইব, কিছু না কিছু মোমেন্টামের লস হইব, কারণ রিয়েল গ্যাসের মলিকিউলগুলি বড় বড়। বাট আইডেল গ্যাসের মলিকিউলগুলি দেখো, পরের পয়েন্টটা আমি পড়ামো, ঠিক না? পরের পয়েন্টটা আমি পড়ামো যে আইডেল গ্যাসের মলিকিউলগুলি পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হইব। মানে আইডেল গ্যাসের মলিকিউলগুলি এমন এজিউম করা হইব যে আইডেল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো মাস বা নিজস্ব কোনো ভলিউম নাই। আইডেল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব মাস এবং নিজস্ব ভলিউম নেগলিজেবল। বাট রিয়েল গ্যাসের বেলা এমন না, রিয়েল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব মাসও থাকবো, নিজস্ব ভলিউমও থাকবো। বাট আইডেল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব মাস বা নিজস্ব ভলিউম কিছুই নেই। তো যদি নিজস্ব মাস বা নিজস্ব ভলিউম কিছুই না থাকে, তাহলে তারার মধ্যে যখন কোলিশন হইব, মানে আইডেল গ্যাসের মলিকিউলগুলির যখন নিজেরার মধ্যে কোলিশন করব বা ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করব, তো ওই কোলিশনগুলি ইলাস্টিক কোলিশন হইব। মানে বিফোর দ্য কোলিশন অ্যান্ড আফটার দ্য কোলিশন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি উইল বি কনজার্ভড। মানে দেয়ার উইল বি নো লস অফ ভেলোসিটি, দেয়ার উইল বি নো লস অফ কাইনেটিক এনার্জি, দেয়ার উইল বি নো লস অফ মোমেন্টাম অফ এনি অফ দ্য মলিকিউল, অফ এনি অফ দ্য মলিকিউল। ঠিক আছে না? তাহলে all the collision of gas molecule, all the collision of gas molecules among themselves and wall of the container are elastic collision. Elastic collision মানে কি? Before the collision and after the collision, momentum and kinetic energy will be conserved or will be constant. Momentum and kinetic energy will be conserved or constant. ঠিক আছে? তো কোনো একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাস নিবা তখন গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করবো। গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে তাহলে তারা নিজেরার মধ্যে কোলিশন করবো এবং ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করবো। তো অল দ্য কোলিশন দে উইল ডান উইল বি ইলাস্টিক কোলিশন। মানে বিফোর দ্য কোলিশন অ্যান্ড আফটার দ্য কোলিশন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি উইল বি কনজার্ভড। মানে যখন তারা নিজেরার মধ্যে কোলিশন করবো তখন না কোনো ভেলোসিটি লুজ হইব, না কোনো কাইনেটিক এনার্জি লস হইব,
না কোনো মোমেন্টামের লস হইব না কোনো ভেলোসিটির লস হইব অল দ্য কোলিশন উইল বি ইলাস্টিক কোলিশন ফিজিক্স টিচার আরও ভালো করে বুঝাইব আমি জাস্ট শর্টকাটে কয়ে রাখছি ইলাস্টিক কোলিশন মানে কি মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি বিফোর দ্য কোলিশন অ্যান্ড আফটার দ্য কোলিশন কনজার্ভড বা কনস্ট্যান্ট ঠিক আছে ওকে চলো নেক্সট পয়েন্ট আচ্ছা নেক্সট পয়েন্টে লেখো দেখো গ্যাসের প্রেশার কে হয় এ তো অলরেডি জানো গ্যাসের প্রেশার কে হয় কোনো একটা কন্টেনারের মধ্যে যখন তুমি গ্যাস নিবা তখন গ্যাসের মলিকুলগুলি র্যান্ডমলি মুভ করতেছে গ্যাসের মলিকুলগুলি র্যান্ডমলি মুভ করে তারা ওয়াল অফ দ্য কন্টেনারের লগে কোলিশন হইতাছে ওয়াল অফ দ্য কন্টেনারের লগে কোলিশন হইলে দে উইল এক্সার্ট সাম কাইন্ড অফ ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার ফোর্স বাই এরিয়ারে কি কয় প্রেশার তো গ্যাসের প্রেশার কে হয় তুমি কি করবা when we will take gas molecule in a container then gas molecule are in random motion they are moving randomly in all 3 dimension along straight line so they will collide with the wall of the container means they will exert some kind of force on the wall of the container they will collide with the wall of the container that means they will exert some kind of force on the wall of the container force by area re amra ki koi pressure বাস তো আমরা কমু যে গ্যাসের প্রেশার কে হয় আমরা কমু গ্যাসের প্রেশার হয় যখন আমরা কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস নিমু তখন গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করে গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে দে উইল কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার মানে দে উইল এক্সার্ট সাম কাইন্ড অফ ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার ফোর্স বাই এরিয়ারে আমরা কম প্রেশার তাহলে আমরা কমু pressure due to gas molecule is directly proportional to number of collision pressure due to gas is directly proportional to number of collision in per unit area of the wall है ना अच्छा तो আমি কি কমু প্রেশার ডিউ টু গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ কোলিশন ইন পার ইউনিট এরিয়া অফ ওয়াল তুমি যখন কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস নেবা তখন গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করবো গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে দে উইল কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার তো তারা ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করবো ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন করলে দে উইল এক্সার্ট সাম কাইন্ড অফ ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার ফোর্স বাই এরিয়ারে আমরা কি কমু আমরা কমু প্রেশার এই প্রেশারটারই কব গ্যাসের প্রেশার তাহলে কোলিশন যত বেশি হইব ফোর্স যত বেশি দিব প্রেশার তত বেশি হইব গ্যাসের মলিকিউল কোলিশন যত বেশি করব গ্যাসের মলিকিউল ওয়াল অফ দ্য কন্টেনারের সঙ্গে কোলিশন যত বেশি করব ফোর্স যত বেশি দিব প্রেশার তত বেশি হইব তো এটাই কইছে প্রেশার ডিউ টু গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ কোলিশন ইন পার ইউনিট এরিয়া অফ ওয়াল পার ইউনিট এরিয়া অফ ওয়ালের সঙ্গে কোলিশন যত বেশি করব ফোর্স যত বেশি দিব প্রেশার ডিউ টু গ্যাস তত বেশি হইব চলো নেক্সট পয়েন্ট আচ্ছা নেক্সট পয়েন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাইনেটিক এনার্জি অফ গ্যাস molecule will depend on kinetic energy of gas molecule will depend only and only upon temperature কি কো হইছে যে গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউল উইল ডিপেন্ডস অনলি অ্যান্ড অনলি আপন টেম্পারেচার ঠিক আছে না এই পয়েন্টগুলি সবগুলি আমি ধরো এবিসির থেকে কপি করছি অ্যান্ড বিভিন্ন মডিউল টপ মোস্ট মডিউল যেগুলি আছে ওই মডিউলগুলি থেকে কপি করা ঠিক আছে তো এগুলি মানে এটি তো নিজে কেউই বানাইছে না সব কিছু কপি করা ঠিক আছে না আমি ধরো কোনো জায়গার থেকে কপি করছি কোনো বইয়ের থেকে কপি করছি কোনো মডিউলের থেকে কপি করছি তো সেমভাবে তুমি আমার থেকে কপি করতেছো ঠিক আছে না তো আলটিমেটলি রুল তো সেট করে আইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি
আমরা তো জাস্ট কপি করি, তাই না? অ্যান্ড আমি জাস্ট তোমরা নলেজ দিতেছি, তোমরা আমার তে নলেজ গেইন করতেছো, তোমরা আমার তে কপি করতেছো, দেন অ্যাপ্লাই করুন শিখবা, দেন নিজে অ্যাপ্লাই করবা, দেন সিট সিকিউর করবা, ঠিক আছে না? তো দাও আমার কাজ হচ্ছে তোমারে নলেজগুলি যেগুলি অলরেডি হয়ে রয়েছে ওই নলেজগুলি তোমার মধ্যে, আর ওই যেই নলেজগুলি অলরেডি ডিরাইভ হয়ে রয়েছে ওই ডিরাইভ নলেজ আর তোমার মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করা, ঠিক আছে না? দ্যাটস অনলি মাই ওয়ার্ক, ঠিক আছে না? এটাই শুধু আমার কাজ। বাকি তো তুমি পড়বা, তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে না? তুমি এক্সামে ভালো রেজাল্ট করবা, তুমি সিট আনবা, ঠিক আছে না? দেন আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? চলো, কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস উইল ডিপেন্ডস অনলি অ্যান্ড অনলি আপন টেম্পারেচার। গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। মানে ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে n মোল অফ গ্যাস আছে, n মোল অফ গ্যাস আছে। আচ্ছা, n মোল অফ গ্যাস যদি থাকে তাহলে n মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি হয় 3/2 nRT। তুমি কো স্যার কেমনে? এটা আমরা কেটিজি লেকচার 2 তে ডিরাইভ করব, এটা আমরা কেটিজি লেকচার 2 তে ডিরাইভ করব, ঠিক আছে? n মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি হয় 3/2 nRT। আচ্ছা, ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে 2 মোল অফ অক্সিজেন আছে, আরেকটা কন্টেনারের মধ্যে 2 মোল অফ নাইট্রোজেন আছে, একটার মধ্যে আছে 2 মোল অফ অক্সিজেন, আরেকটার মধ্যে আছে 2 মোল অফ নাইট্রোজেন বা 2 মোল অফ হাইড্রোজেন। আচ্ছা, এটারও টেম্পারেচার ধরো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটারও টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ইট ডাজ নট ম্যাটার যে গ্যাস হিসেবে তুমি কি নিছো, নাম্বার অফ মোলস সমান, টেম্পারেচার সমান, কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউল সমান। ইট ডাজ নট ম্যাটার যে গ্যাস হিসেবে তুমি কি নিছো, নাম্বার অফ মোলস সমান, নাম্বার অফ মোলস সমান, টেম্পারেচার সমান, তো কাইনেটিক এনার্জিও সেম হইব, কাইনেটিক এনার্জিও সেম হইব। মানে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুল only depends on temperature, only depends on temperature। যদি টেম্পারেচার সেম হয় তাহলে ডিফারেন্ট গ্যাস মলিকুলে কাইনেটিক এনার্জিও সেম, যদি টেম্পারেচার সেম হয় তাহলে ডিফারেন্ট গ্যাস মলিকুলে কাইনেটিক এনার্জিও সেম, টেম্পারেচার সেম হইলে ডিফারেন্ট গ্যাস মলিকুলে কাইনেটিক এনার্জিও সেম, টেম্পারেচার সেম হইলে ডিফারেন্ট গ্যাস মলিকুলে কাইনেটিক এনার্জিও সেম, ঠিক আছে? এই হচ্ছে 6 পয়েন্ট। চলো নেক্সট 7 পয়েন্ট। 7 পয়েন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট, বিকজ 7 পয়েন্ট আইডেল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করব, আইডেল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করব, ঠিক আছে? চলো 7 পয়েন্ট কি? দ্য ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকুল, আগে লিখালো তারপরে আমি বুঝাইতেছি, ঠিক আছে না? আগে লিখানো তারপরে আমি বুঝাইতেছি। দ্য ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকুল, দ্য ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুল is negligible or are negligible as compared to the volume of the container, as compared to the volume of container, as compared to the volume of container, as compared to the volume of container। আচ্ছা, মানে তুমি বলো স্যার মানে কি? এত বড় লাইনটার মানে কি? ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস নিছো, কেন অনেকগুলি গ্যাসের মলিকিউল আছে, গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করতেছে। আচ্ছা, গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি দৌড়াদৌড়ি করলে আমরা কোনো গ্যাসের ভলিউম কি? যেহেতু গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতেছে তাহলে গ্যাসের মলিকিউলগুলি পুরো কন্টেনারের মধ্যে ছড়াই থাকবো। গ্যাসের মলিকিউলগুলি পুরো কন্টেনারের মধ্যে ছড়াই থাকলে কন্টেনারের ভলিউম হইব গ্যাসের ভলিউম, কন্টেনারের ভলিউম হইব গ্যাসের ভলিউম। আচ্ছা, এই পয়েন্টটাতে কওয়া হয়েছে যদি তুমি সবগুলি গ্যাসের মলিকিউলরে ধইরা সেরা এক জায়গাত নিয়ে আয়ো, সবগুলি গ্যাসের মলিকিউলরে ধইরা যদি এক জায়গাত নিয়ে আয়ো তাহলে গ্যাসের মলিকিউলগুলি যেই ভলিউমটা অকুপাই করবো এটা কন্টেনারের ভলিউমের কম্পারিজনে নেগলিজেবল হবে আইডেল গ্যাসের বেলা। আইডেল গ্যাসের বেলা মানে আইডেল গ্যাসের মলিকিউলগুলি পয়েন্ট মাস। এটা কি মিন করে? আইডেল গ্যাসের মলিকিউলসগুলি পয়েন্ট মাস, এটা মিন করে আইডেল গ্যাসের মলিকিউলগুলি পয়েন্ট মাস, এটা মিন করে আইডেল গ্যাসের মলিকিউলগুলি পয়েন্ট মাস, মানে আইডেল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই। বাট রিয়েল গ্যাসের বেলা বা নন আইডেল গ্যাসের বেলা, দেখো রিয়েলিটিতে এটা থোড়ি পসিবল,
যে আইডিয়াল গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউম নাই, এমনি ধরি হয় সব গ্যাসের মলিকুলের নিজস্ব কিছু ভলিউম আছে, বাট এখানে এজিউম করা হয়েছে যে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি পয়েন্ট মাস, মানে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই, মানে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি যে ভলিউমটা অকুপাই করব এটা কন্টেনারের ভলিউমের কম্পারিজনে নেগলিজেবল। বাট রিয়েলিটিতে এমন হয় না। রিয়েলিটিতে প্রত্যেক গ্যাসের মলিকুলের নিজস্ব কিছু ভলিউম থাকে, প্রত্যেকটা গ্যাসের মলিকুলের নিজস্ব কিছু ভলিউম থাকে, এবং গ্যাসের মানে ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকুল, ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকুল, ঠিক আছে না, ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকুল আর নট নেগলিজেবল অ্যাজ কম্পেয়ার টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। Volume occupied by the gas molecule are not negligible as compared to the volume of the container. মানে রিয়েল গ্যাসের মলিকুলগুলির নিজস্ব কিছু ভলিউম থাকবে। রিয়েল গ্যাসের মলিকুলগুলি আর নট পয়েন্ট মাস, বাট আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি আর পয়েন্ট মাস, মানে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি নিজস্ব কোনো ভলিউম থাকতো না, বা আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি কোনো ভলিউম অকুপাই করতো না। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি কোনো ভলিউম অকুপাই করতো না। তো আমরা কইতে পারি যে ভলিউম অকুপাইড বাই আইডিয়াল গ্যাস মলিকুল are negligible as compared to the volume of the container. Volume occupied by gas molecule are negligible as compared to the volume of the container. ठीक है ना? But real গ্যাসের মলিকুলগুলির বেলা এই পয়েন্টটা ভ্যালিড না। রিয়েল গ্যাসের মলিকুলগুলির বেলা এই পয়েন্টটা বা এই লাইনটা ভ্যালিড না, ঠিক আছে না? রিয়েল গ্যাসের মলিকুলের বেলা এই পয়েন্টটা বা এই লাইনটা ভ্যালিড না, বিকজ রিয়েল গ্যাসের মলিকুল আর নট পয়েন্ট মাস, they have some volume. তো আমরা কইতে পারি রিয়েল গ্যাসের বেলা the volume occupied by the real gas molecule are not negligible as compared to the volume of the container. But ideal গ্যাসের মলিকুলগুলি point mass, so that does not have any volume, তাই না? Their volume is almost zero. Their volume is almost zero. তো আমরা কইতে পারি তারা যেহেতু ভলিউম অলমোস্ট জিরো, আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি যেহেতু পয়েন্ট মাস ইজ এ পয়েন্ট, একটা পয়েন্টের মতো, যেহেতু তারা পয়েন্ট মাস, তো আমরা কইতে পারি তারা ভলিউম নেগলিজেবল। আর তারা ভলিউম মানে তারা নিজস্ব ভলিউম নেগলিজেবল, বা ভলিউম অকুপাইড বাই দেমসেলভস আর নেগলিজেবল। দ্যাটস ওয়াই উই ক্যান সে যে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি যেহেতু পয়েন্ট মাস, তো তার নিজস্ব ভলিউম নেগলিজেবল। তো দ্য ভলিউম অকুপাইড বাই দ্য আইডিয়াল গ্যাস মলিকুল আর নেগলিজেবল অ্যাজ কম্পেয়ার টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। এই পয়েন্টটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিগা ভ্যালিড, এই পয়েন্টটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিগা ভ্যালিড, বাট রিয়েল গ্যাসের লিগা ভ্যালিড না। রিয়েল গ্যাসের লিগা ভ্যালিড না, শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিগা ভ্যালিড। ওকে, চলো নেক্সট পয়েন্ট। এই পয়েন্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিয়ে লেখা রাখো, বিকজ এই পয়েন্টটা আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করতেছে। যদি এটা ঠিক করে না বুঝো তাহলে রিয়েল গ্যাসের কনসেপ্টটাও ঠিক করে বুঝতে না। যদি এই পয়েন্টটা ঠিক করে না বুঝো তাহলে রিয়েল গ্যাসের কনসেপ্টটাও ঠিক করে বুঝতে না। তো এই লিগা এই পয়েন্টটা স্টার দিয়ে লেখা রাখো, because this point is creating difference between ideal gas and real gas. এলিগে এটা ট্রিপল স্টার দিয়ে লেখা রাখো, ঠিক আছে? এলিগে ট্রিপল স্টার দিয়ে লেখা রাখো। চলো নেক্সট পয়েন্ট ইজ, এরপরে পয়েন্টও প্রচণ্ড ইম্পর্টেন্ট। এরপরে পয়েন্টও রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করব। রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করব। আচ্ছা, কি কোয়া হয়েছে যে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি যেহেতু পয়েন্ট মাস, তো তারার মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতো না। মানে তারা যেহেতু পয়েন্ট মাস, তারা নিজস্ব কোনো ভলিউম নাই, আর তারা যেহেতু নিজস্ব কোনো ভলিউম নাই, তো তারা বেলা গ্রেভিটি ইজ জিরো, তারা বেলা গ্রেভিটি ইজ অলমোস্ট জিরো। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি যেহেতু পয়েন্ট মাস, যেহেতু তারা পয়েন্ট মাস, কেন আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি যেহেতু পয়েন্ট মাস, তো তারা নিজস্ব কোনো ভলিউম নাই। আর তারা নিজস্ব কোনো ভলিউম না থাকলে, তারা নিজস্ব কোনো ভলিউম নাই, তারা নিজস্ব ভলিউম অলমোস্ট জিরো, তারা নিজস্ব কোনো ভলিউম নাই। আর তারা নিজস্ব কোনো ভলিউম না থাকলে তারা বেলা গ্রেভিটি অলমোস্ট জিরো হইব, তারা বেলা গ্রেভিটি কাজ করতো না। আর গ্রেভিটি যদি কাজ না করে তাহলে তার মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না। তারা বেলা মানে গ্যাসের মলিকুলগুলি একটা আরেকটারে অ্যাট্রাক্টও করতো না, কারণ তারা পয়েন্ট মাস না, তারা কোনো ভলিউম নাই। আর যেহেতু তারা বেলা মানে তারা কোনো ভলিউমই নাই, তারা বেলা গ্রেভিটিও কাজ করতো না, এবং গ্যাসের মলিকুলগুলি নিজের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি বেলা কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না।
আইডেল গ্যাসের মলিকুলগুলি বেলা কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না, কারণ দে আর পয়েন্ট মাস। যেহেতু তারা পয়েন্ট মাস, তো তারা নিজস্ব কোনো ভলিউম নাই, আর নিজস্ব কোনো ভলিউম না থাকলে তারা বেলা গ্রেভিটি কাজ করতো না, গ্রেভিটি কাজ করতো না, এবং তারা নিজেরার মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না, তারা নিজেরার মধ্যে কোনো ইন্টারমলিকুলার মলিকুলগুলির মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না, মলিকুলগুলির মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকতো না। তো মলিকুলগুলির মধ্যে দেয়ার উইল বি নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইন দ্য কেস অফ আইডেল গ্যাস। দেয়ার উইল বি নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইন আইডেল গ্যাস মলিকুল। বাট রিয়েল গ্যাসের মলিকুলগুলির বেলা এমন না। রিয়েল গ্যাসের মলিকুলগুলির বেলা দ্য থিংস আর নট লাইক দ্যাট। রিয়েল গ্যাসের মলিকুলগুলির বেলা দ্য থিংস আর নট লাইক দ্যাট। দ্য রিয়েল গ্যাসের মলিকুলগুলি কি তারা তো পয়েন্ট মাস না, তো তারার ভলিউম আছে, আর তারা ভলিউম থাকলে তারার বেলা গ্রেভিটিও কাজ করবো, এবং দেয়ার উইল বি সাম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। দেয়ার উইল বি সাম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। রিয়েল গ্যাসের মলিকুলগুলি তো পয়েন্ট মাস না, আর পয়েন্ট মাস না হইলে তারা বেলা গ্রেভিটিও কাজ করবো, এবং তারা যেহেতু মাস আছে, ভলিউম আছে, তো এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও কাজ করবো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও কাজ করবো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও কাজ করবো রিয়েল গ্যাসের বেলা বা নন আইডেল গ্যাসের বেলা। বাট আইডেল গ্যাসের বেলা there will be no intermolecular force of attraction. There will be no intermolecular force of attraction, and there will be also no gravity. There will be also no gravity, and there will be no intermolecular force of attraction in the case of ideal gas, because the molecules are point mass, so that does not have any volume. So there will be no gravity, and there will be no intermolecular force of attraction between gas molecule. But real gas molecule guli point mass na. Real gas molecules are not point mass. They have some specific volume. They have some specific volume. So there will be some gravity, and since they have some volume, they have some mass, and they are not point mass, so there will be some intermolecular force of attraction between the gas molecule in the case of real gas or in the case of non-ideal gas. ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে না? এই হচ্ছে কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনগুলির বেসিক ধৈরাশিরা, ঠিক আছে না? এই অ্যাজাম্পশনগুলির বেসিক ধৈরাশিরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে বা কেটিজিতে কতগুলি ফর্মুলাস বা কতগুলি ডিরাইভেশন ডিরাইভ করা হয়েছে, ঠিক আছে না? বুঝতে পারতেছ? আই হোপ সবার কাছে ক্লিয়ার আছে। এই যে অ্যাজাম্পশনগুলি আমি পড়াইছি 8টা অ্যাজাম্পশন, এই 8টা অ্যাজাম্পশনের বেসিক ধৈরাশিরা বা এই 8টা অ্যাজাম্পশনের বেসিক কনসেপ্ট এজিউম করে সেরা কতগুলি ফর্মুলা ডিরাইভ করা হয়েছে বা কতগুলি ডিরাইভেশন করা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার আছে সবার কাছে? তো আমি অ্যাজাম্পশনগুলি কী কী কইছিলাম? ফার্স্ট অ্যাজাম্পশন আমি কইছিলাম যে আইডেল গ্যাস molecules, ideal gas are made up of small atoms or molecules. Ideal gas are made up of small atoms or molecules. আচ্ছা, সেকেন্ড অ্যাজাম্পশন আমি কইছিলাম same gas are identical in every respect and molecules of different gas are non-identical. Okay. Third assumption আমি কি কইছিলাম? Third assumption আমি কইছিলাম যে gas molecules are randomly moving in straight line along all the three dimension. আচ্ছা, fourth assumption আমি কইছিলাম when gas molecule will move they will collide with themselves and they will also collide with the wall of the container. All this collision will be elastic collision. Elastic collision মানে before the collision and after the collision, momentum and kinetic energy will be conserved. There will be no loss of velocity, there will be no loss of kinetic energy, and there will be no loss of momentum. আচ্ছা, fifth assumption আমি কি কইছিলাম যে kinetic energy of gas molecule will only depend upon temperature. আচ্ছা, kinetic energy of gas molecule will only depend upon temperature. Sixth assumption আমি কি কইছিলাম? Sixth assumption আমি কইছিলাম যে pressure due to gas will be directly proportional to number of collision of gas molecule in per unit area of the wall. Pressure due to gas molecule is directly proportional to number of collision in per unit area of the wall. আচ্ছা, seventh assumption আমি কি কইছিলাম যে ideal gas molecules are point mass, that does not have some volume. So volume occupied by the ideal gas molecule are negligible. Volume occupied by the ideal gas molecule are negligible as compared to the volume of the container. আচ্ছা, আর eighth assumption আমি কি কইছি? Since the ideal gas molecule does not have any volume, there will be no gravity acting on them,
and there will be no intermolecular force of attraction, there will be no intermolecular force of attraction between ideal gas molecule. ঠিক আছে? তো এই 8টা অ্যাজাম্পশন হইছে বেসিক্স অফ কেটিজি অর বেসিক্স অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই 8টা অ্যাজাম্পশনের বেসিক কনসিডার কইরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ডিফারেন্ট ফর্মুলা বা ডিফারেন্ট ডিরাইভেশন ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, যেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস লেকচার 2তে কভার করুম বা কেটিজি লেকচার 2তে কভার করুম, যে ডিফারেন্ট ডিরাইভেশন বা ডিফারেন্ট ফর্মুলাস বা ডিফারেন্ট অ্যাজাম্পশনগুলিরে এজিউম করে সেরা ডিফারেন্ট ডিরাইভেশন কেমনে করা হয়েছে বা ডিফারেন্ট ফর্মুলাগুলি কীভাবে ডিরাইভ করা হয়েছে বা ডিফারেন্ট ফর্মুলাগুলি কীভাবে আইছে এবং ওই ফর্মুলাগুলি থেকে কী টাইপের কোশ্চেন আমরা কম্পিটিটিভ এক্সামে আইতে পারে, আমরা নিটে কী টাইপের কোশ্চেন ওই ফর্মুলাগুলির থেকে আইতে পারে এবং ওই ফর্মুলাগুলিরে অ্যাপ্লাই করে সেরা আমরা জেইতে বা নিটে যে কোশ্চেনগুলি আইব ওইটি আমরা কী অ্যাপ্রোচে সলভ করতে পারি, ওই সবগুলি জিনিস আমরা কেটিজি লেকচার 2তে কভার করুম। ঠিক আছে, তো কেটিজি লেকচার 1 এদ্রুই রাখতেছি, বাকি পার্টটা আমরা কেটিজি লেকচার 2তে কভার করুম। কাইনেটিক থিওরি অফ গ্যাসের বাকি পার্টটা আমরা কেটিজি লেকচার 2তে কভার করুম, কেটিজি লেকচার 1 এতটুকুই রাখতেছি। অ্যান্ড আফটার ফিনিশিং কেটিজি উই উইল have only one topic left in chapter states of matter, that is real gas, and if we cover real gas then whole states of matter will be over, মানে whole states of matter মানে gaseous states will be over। ঠিক আছে, gaseous states will be over, যেটাতে সবচেয়ে বেশি কোশ্চেন আয়। ঠিক আছে, মানে নিট বা মেইনসে সবচেয়ে বেশি কোশ্চেন আয়। তো কেটিজি লেকচার 1 এতটুকুই রাখতেছি, দেখা হইতেছে কেটিজি লেকচার 2তে। এতদিন আমি লাইভ আইতে পারছি না বিকজ আমার একটু চোখের মধ্যে ইনফেকশান আসলো, তো অফলাইন ক্লাস তো অ্যাজ ইট ইজ করতে লাগছে, অফলাইন ক্লাস তো বন্ধ দেওয়া হয়েছে না, তো এলাকা অনলাইন আমি আইতে পারছি না বিকজ চোখে একটু ইনফেকশান আসলো অ্যান্ড বাড়িতে কিছু প্রোগ্রাম অ্যান্ড অলও আসলো, অনেক মানুষ আসলো, এলাকা আমি রাত্রে লাইভ আইতে পারছি না। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন থেকে আমি চেষ্টা করুম, চেষ্টা না, আই এম প্রমিসিং যে অলমোস্ট আমি প্রত্যেক দিনই লাইভ আমু, প্রত্যেক দিন লাইভ সেশন হইব এবং প্রত্যেক দিন আমরা কিছু না কিছু টপিক কভার করুম, PYQ সলভ করুম, কোশ্চেন সলভিং প্র্যাকটিস সেশন রাখুম অ্যান্ড PYQ প্র্যাকটিস সেশন রাখুম এবং কোনো না কোনো নতুন টপিক কভার করতে থাকুম। ঠিক আছে, তো চলো কেটিজি লেকচার 1 এতটুকুই রাখতেছি। অ্যান্ড এগেইন সরি এতদিন আমি লাইভ আইতে পারছি না দীক্ষা, ডিউ টু সাম সার্টেন ইস্যুস অ্যাজ আই সেড। তো এখন থেকে প্রত্যেক সময় লাইভ হইব, অলমোস্ট প্রত্যেক দিনই লাইভ হইব, কিছু না কিছু আমরা কভার করতে থাকুম এবং কেমিস্ট্রিতে 100% আনার গ্যারান্টি আমি দিতেছি। জাস্ট তোমার তরফতে তোমার একটা কাজই করতে হইব, আমার সঙ্গে হাঁটতে হইব, আমার সঙ্গে দৌড়াইতে হইব অ্যান্ড আমার মোমেন্টামে চলতে হইব। ঠিক আছে, এতটুকু যদি তুমি করতে পারো তাহলে তোমার টার্গেট নিট হোক বা জেইতে 100/100 ইন কেমিস্ট্রি গ্যারান্টি আমি দিতে আসি, নিটে 180/180 গ্যারান্টিও আমি দিতে আসি। ঠিক আছে, তোমার তরফ থেকে তুমি জাস্ট এদুরা এশিওর করো আমারে, বাকি এশিওরেন্স আমি দিতে আসি। ঠিক আছে, তো চলো সি ইউ গাইজ অন নেক্সট ডে, নেক্সট সেশন অ্যান্ড অফলাইনে সবাই আইতাছো, দেখা হইতেছে সবার সঙ্গে অফলাইন অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য টেস্ট, যেটা আমরা কালকে পরশু মিলে হইব, ক্লাস 11 লেয়া কইতাছি অ্যান্ড রিপিটার তারা লেখা কইতাছি অ্যান্ড ক্লাস 12 পরীক্ষা তো নেক্সট উইক। ঠিক আছে না, আর ক্লাস 11 আজকে একটা শিফট গেছে, কালকে আরেকটা শিফট, পরশু আরেকটা শিফট। তো সবাইরে বেস্ট অফ লাক অ্যান্ড ভালো করে পড়তে থাকো, টেস্ট যাতে ভালো হয় অ্যান্ড রিপিটার তোমরারও বেস্ট অফ লাক অ্যান্ড 12 প্রিপেয়ার ওয়েল, যাতে টেস্ট সেরা হয়, সবাই কোথায় টেস্ট যাতে সেরা হয়, মার্কস যাতে সেরা হয় অ্যান্ড একটা জিনিস মনে রেখো, র্যাঙ্কস অ্যান্ড মার্কস আর জাস্ট নাম্বার, দিস থিংস ডাজ নট ডিফাইন ইউ বাট ইউর এফোর্ট ডাজ। ঠিক আছে, এলাকার নিজের এফোর্ট 100% দু, এফোর্টের যাতে কোনো কমতি না থাকে, এরপরে যা হইব দেখা যাইব। ঠিক আছে, তো টাটা, সি ইউ গাইজ ভেরি সুন, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড ভালো করে পড়তে থাকো। ঠিক আছে, টাটা।